এখানে এই ক্যামেরাটা হচ্ছে পিটিজেড 360 ঘুরবে, আর এইটা হচ্ছে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এভাবে পুরোপুরি পিছনে নিয়ে যেতে পারবেন। আবার চাইলে এই যে এইখানে এভাবে ধরে এই যে এইভাবেও আপনি ক্যামেরাটা ঘোরাতে পারছেন। দ্যাট মিন্স পুরোপুরি আপনি যদি ক্যামেরাটা অনেক উপরে থাকে তাহলে নিচে একবারে নিচের ভিউটা যদি চান তাহলে এই দুই পাশের এই দুইটা দিয়ে আপনি সম্ভব। এবং এই তিনটা লেন্সের তিনটা লেন্সের ভিউ একসাথে একটা স্ক্রিনে দেখতে পারবেন, মানে তিনটা স্ক্রিনে দেখতে পারবেন অ্যাট এ টাইম। তাহলে চলুন এবার আরেকটু ডিটেলসে যাই এই প্রোডাক্টের ব্যাপারে। বড় এরিয়া কাভারেজ দেওয়ার জন্য এই ধরনের 3 লেন্সের ক্যামেরাগুলো পারফেক্ট ইন বাংলাদেশ। এই দুটো ক্যামেরার স্পেশালিটি কি? এটা হচ্ছে লেফট, ক্যামেরা যদি এভাবে দেই তাহলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। লেফট সাইডের লেন্স, এটা হচ্ছে রাইট সাইডের লেন্স। এই লেন্স দুটো আপনি ম্যানুয়ালি সেট করে নিতে পারেন। দেখেন কত সুন্দর সিস্টেমটা। এই যে এখান থেকে আপনারা ঘুরিয়ে নিতে পারবেন, এখানে ঘোরানোর অপশন আছে, ক্যামেরাটা এভাবে ঘোরাতে পারবেন। এখন আপনি ধরেন গ্যারেজে বা এমন ওপেন মাঠে ফিল্ডের মধ্যে ক্যামেরাটা দেওয়া, আর উপরের দিকে আপনি চাচ্ছেন কোন একটা ভিউ, যে উপরের কোন একটা পাশে কি হচ্ছে দেখতে চাচ্ছেন, তাহলে আমরা এটাকে এই লেন্সটাকে উপরে দিয়ে দিলাম। আর এই লেন্সটা আমরা কি করব এখন, এইভাবেই রাখলাম এই লেন্সটা, কিন্তু আমরা চাচ্ছি ডান দিকের পুরো ডান দিকের ভিউটা যেন আসে, ঠিক আছে। এবং এই লেন্সগুলো যেভাবে এভাবে সামনে নিয়ে আসতে পারবেন, এভাবে পিছনে করে এভাবে পুরোটা নিতে পারবেন। 180 ডিগ্রি আপনি ঘোরাতে পারছেন। এটা প্রতিটা এই দুটোটা ক্যামেরাই এই সিস্টেমের, এবং পুরো বেসমেন্টটাই আপনি মুভ করাতে পারছেন। ওকে, আমরা এখন এই ক্যামেরাটা একটু নিচে ডাউন করে দিলাম, আর এই পাশটা ধরবো। আর এই ক্যামেরাটা দিয়ে আমরা উপরে না, উপরে তো আসলে তেমন ঝামেলা নাই, হয় না, আমরা একটু নিচের দিকে এই পাশটা আমরা এই ক্যামেরাটা দিয়ে ধরবো। এইটার কাজ হচ্ছে এই পাশ পুরোটা আপনি চাইলে এই দুটোটা ক্যামেরা পিছন দিকে দিয়ে দিতে পারবেন। যদি ক্যামেরা সেন্টার পয়েন্টে লাগানো থাকে, পিছনে দিতে ভিউ চাচ্ছেন, সাপোজ অনেক বড় গ্যারেজ থাকে বা অনেক বড় একটা ফিল্ড বা রেসিডেন্সিয়াল এরিয়াতে সেন্টার পয়েন্টে যদি এই ধরনের ক্যামেরা রাখেন, তাহলে 4টা ক্যামেরার কাজ এই একটি ক্যামেরায় করতে পারবে। আর এই ক্যামেরাটা তো আসলে পিটিজেড, আপনি 355 ডিগ্রি মানে 355 ডিগ্রি আপনি রোটেট করতে পারছেন, আর 90 ডিগ্রি প্যান অথবা টিল্ট করতে পারছেন। ওকে, আর এইখানে নিচে হচ্ছে মেমোরি কার্ডের স্লট এবং সিম কার্ডের স্লট। ওয়েল, এই ক্যামেরাগুলো আসলে ওয়াটারপ্রুফ IP66 ক্যাটাগরি, এবং এটা যেখানে আপনি ইনস্টল করবেন মানে বসাবেন ক্যামেরাটা, ওইখানে এই ক্যামেরার বক্সে যেটা পাচ্ছেন আপনি সাথে, সেটা হচ্ছে আলাদা একটা সুন্দর একটা সিস্টেম। এটা দেখাই, এই জিনিসটা আপনি পাচ্ছেন, ক্যামেরাটা কিন্তু এখানে আলাদা, আর এইটা আপনি বক্সে পাচ্ছেন। তার মানে এইটা আপনি যেভাবে খুশি আগে সেট করে নেবেন, এইভাবেও করতে পারেন, তাহলে ক্যামেরাটা এভাবে ঢুকবে। আপনি যদি চান ক্যামেরাটা এভাবে ঢুকবে, তাহলে এভাবে দিতে পারবেন। আপনি যদি চান ক্যামেরা এইভাবে বসে থাকবে, এইভাবে সেট করতে, সো দ্যাট এইভাবে আপনি রোটেট করলেন, আর এই ক্যামেরাগুলো আপনি আপনার মতো ঘোরালেন, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে যাতে খুব স্মার্টলি আপনি সেট করতে পারেন, সেজন্য এই জিনিসটা দেয়া। এইটা নতুন সিস্টেম, নতুন টেকনোলজি, এবং এই জন্য এই জিনিসটা এই প্রোডাক্টের সাথে আপনি পাচ্ছেন। তো এই দুই পাশের ক্যামেরার ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি টুলবক্স বিডি 3 লেন্সের অ্যাক্টিভ ডেডিকেটেড 3 লেন্সের পিটিজেড ক্যামেরা V380 Pro এক্সক্লুসিভ, ফাটাফাটি জিনিস, এবং ল্যান্ড পোর্ট সিস্টেম আর অনেক কিছু আছে। সো V380 Pro অ্যাপের মাধ্যমে এই জিনিসটা কানেক্ট করবেন, এবং ডেডিকেটেড 3টা স্ক্রিন আপনি অ্যাট এ টাইম দেখতে পাচ্ছেন। ওকে, নাইট ভিশনটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নাইট ভিশন, মানে একদম ক্লিয়ার নাইট ভিশন পাবেন, ট্রান্সপারেন্ট আলট্রা এইচডি ক্লিয়ার নাইট ভিশন পাবেন। প্রতিটা ক্যামেরার সাথেই দেখেন 6টি করে এলইডি আছে, আবার এক্সট্রা এখানে সেন্টার পয়েন্টের এলইডি আইআর লাইট, অটোমেটিক নাইট ভিশন, আইআর কাট নাইট ভিশন দেওয়া, আবার পিটিজেড এর সাথেও 8টা দেওয়া, মানে রাতের অন্ধকারে
যাতে কোনো রকম মিসিং না হয়, কোনো ধরনের ব্লাইন্ড স্পট না থাকে, সেই জন্য এই ক্যামেরাটা বেস্ট। ল্যান পোর্ট দিয়ে কানেক্টেড করা। সামহাও যদি ওয়াইফাই রাউটার ফল্ট করে, বন্ধ হয়ে যায়, ইন্টারনেট কানেক্ট না থাকে, অটোমেটিক্যালি এটার মধ্যে যে 4G সিম থাকবে সেটাতে ডাইভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, মানে ইন্টারনেট কানেক্টিভিটিটা সে অটোমেটিক সিম থেকে নিয়ে নেবে। এখন নিচ্ছে ল্যান্ড পোর্ট থেকে, কোনো টাকা কাটতেছে না, এমবি কাটতেছে না। যদি আমি এটা খুলে ফেলি তাহলে অটোমেটিক সিমে কনভার্ট হয়ে যাবে লাইনটা।